ছেলেমেয়েরা কি করে, টেনশনটুকু বেশি করে, কাজটুকু কম। টেনশনটা না করে বইটা হাতে তুলে নাও, দেখবি বেশি সিলেবাস না, এই তো সামান্য কয়েকটা পৃষ্ঠা। তোমাদের সবাইকে আরো একবার বায়ো উইজার্ড দেবাংশু স্যার চ্যানেলে স্বাগত। তো আজকে দেখতেই পাচ্ছ আমার সাথে উপস্থিত আছেন ইংরাজি সাহিত্যের বা মানে ইংরাজির বিশিষ্ট শিক্ষক মিঠুন স্যার, মিঠুন মজুমদার স্যার। তো স্যারের ইউটিউব চ্যানেল আছে, তোমরা অনেকেই হয়তো স্যারের চ্যানেল অলরেডি জানো, ফ্রেন্ডলি লার্নিং বলে, যে চ্যানেলের মানে লিঙ্কটা আমার এই ভিডিও ডেসক্রিপশনেও দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে উপকার পাবে। এবং স্যার সম্রাট এক্সক্লুসিভ বইয়ের লেখকও। তো স্যারকে আজকে আমি পেয়েছি, স্যারের বাড়ি আর আমার বাড়ি প্রায় 5 ঘন্টার ডিস্টেন্স, কিন্তু পরিচয় মানে আজকে পেয়েছি যখন স্যারকে, আমি সুযোগটা হাতছাড়া করতে চাইনি। তোমাদের জন্য স্যারের মূল্যবান বক্তব্যের জন্য আমি স্যারকে রিকোয়েস্ট করেছিলাম। তো স্যার, আপনি যদি ক্লাস 12-এর যারা ছাত্রছাত্রী আছে, যাদের ফাইনালও সামনে, তাদের কি কি ভালোভাবে ইংরাজিতে দেখবে একটু যদি কাইন্ডলি বলেন। একটু স্যারকে বলি, সবাইকেই বলি, আমি কিন্তু সম্রাট এক্সক্লুসিভ শুধুমাত্র মাধ্যমিকটা লিখেছি। সম্রাট এক্সক্লুসিভ ক্লাস 12 কিন্তু আমার লেখা নয়। ক্লাস 12দের জন্য আমার লেখা সম্পূর্ণ নোটস ওরা পাবে, অ্যাভেলেবেল আছে, সেটা চ্যানেল থেকে কি করে গেলে পাবে ওরা জানবে। কিন্তু আমি কিন্তু 12টা লিখিনি। এবার অনেকের এটা রং কনসেপশন আছে যে স্যার আপনি লিখেছেন বলে আমি বইটা কিনলাম, নাহলে কিনতাম না, কিন্তু ওই 12দের বইটা কিন্তু আমার লেখা নয়। কারণ ওইখানে আমি বইটা নিঃসন্দেহে ভীষণ ভালো বই, কারণ একজন যিনি বই লেখেন তার গুণ নিয়ে প্রশ্ন করার মতন ক্ষমতা আমাদের কারো নেই। এবার ক্লাস 12দের জন্য স্যারকে ধন্যবাদ জানাই, তোমাদেরকেও অনেক ভালোবাসা রইল। তোমাদের জন্য ক্লাস 12-এ টেনশন করবার কিচ্ছু নেই। ফাইনালের জন্য ইংরেজিতে অল্প কিছু দিন পরিশ্রম করলে, টেস্টের পরে কিছুদিন যদি শুরু করো, তাতেও চোখ বুঝে 95 পাওয়া যায়। এটা কোনো গল্প নয়, সত্যি কথা, বহু ছেলে মেয়েরা পেয়েছে। তার জন্য তোমাকে কি করতে হবে, প্রথমে পাঠ্য বইটা পড়তে হবে স্যার, খুব ভালো করে, কারণ পাঠ্য বই ভালো করে পড়লে ওরা এমসিকিউটা পারবে। টেক্সচুয়াল গ্রামার, বিশেষ করে আর্টিকেল, প্রেপোজিশনস, এরর কারেকশন থাকে, ওটা ভালো করে ওরা জানে, বুঝতে পারছে, পারবে। আর এসএকিউ লেখা শেখার উপরে জোর দিতে হবে। এসএকিউ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, এক বাক্যে উত্তর লিখতে হয়। তোমরা বেঁচে গেছো, কারণ নেক্সট ইয়ারে ওই 1 মার্কসেরটা 2 মার্কস করে দিয়েছে, মানে একটু বেশি লিখতে হয়। সেক্ষেত্রে তোমরা অনেকটাই ভালো, মানে সেফ জোনে এবছর পরীক্ষা দিচ্ছ, যে তোমরা অল্প লিখলে হু সেড দিস শুধু লিখলে হয়ে যাবে। এবার এই বছর কি করেছে, হু সেড দিস অ্যান্ড ওয়াই লিখতে হবে। আচ্ছা আচ্ছা। তো তোমরা অনেকটা অল্প লিখে পাচ্ছ যে এখানে কে বলেছে, দ্য ন্যারেটর সেড দিস। তবে লেখার কোন জায়গায় তুমি লিখবে, কিভাবে লিখবে, তার উপরে বিস্তর ক্লাসেস দেওয়া আছে, যেটা তো স্যার এখন এখানে বলা সম্ভব নয়। স্যারের চ্যানেল তোমরা ওটা ভিজিট করে, আমি বলে দিয়েছি বাবু, তোমরা দেখে নেবে। প্রত্যেকটা ইম্পর্টেন্ট সাজেশনস দেওয়া রয়েছে, ওরা অলরেডি দেখেছে অনেকে, যারা দেখোনি তারা অবশ্যই দেখবে। আর স্যারের যে অক্লান্ত পরিশ্রম, স্যারকেও কিন্তু তোমরা সাপোর্ট করবে। দেখো, ভালো মানুষকে সাপোর্ট করতে গেলে ভালো মানসিকতা প্রয়োজন। স্যারের সঙ্গে আমার ফোন আলাপ অনেকদিন ধরেই, কিন্তু আজকে পার্সোনালি দেখেছি তার মোটিভ, একজনকে দেখলে বোঝা যায় তার মোটিভ কতটা সৎ। শুধুমাত্র তোমাদের জন্য পরিশ্রম করছেন, নিজে একজন ডিগ্রি কলেজের প্রফেসর, তৎসত্ত্বেও তোমাদের জন্য যে নিরলস পরিশ্রমটুকু করছেন, এটা শুধু দরকার তোমাদের ভালোবাসা। তোমরা স্যারকে প্রচুর সাপোর্ট করবে, এটা আমার বিশ্বাস রয়েছে। আর স্যার ছেলেমেয়েরা সত্যি ভালো, বাংলার ছেলেমেয়েরা প্রমাণ করতে পারে। কারণ দেখুন, আমার স্যার কোনো ইকুইপমেন্ট নেই, কোনো মডার্ন টেকনোলজি নেই, আপনি নিজেও দেখেছেন না, স্মার্ট বোর্ড, শুধুমাত্র ওই বোর্ডে পড়াই। তাই ছেলেমেয়েরা দেখে, কারণ ওরা জানে, ওরা পড়তে জানে, শিখতে জানে। তাই আমি আবারও পয়েন্টে আসছি, এসএকিউটার উপরে, লেখা শেখার উপরে একটু জোর দেবে। আর স্যার ওদের ব্রড কোশ্চেন, ওরা ব্রড কোশ্চেন নিয়ে পাগল হয়ে যায়। আমি একদম হাতে ধরা কয়েকটা ফর টেস্ট বলেছি যে আইজাবির থেকে 2টো, 3 কোশ্চেন থেকে 2টো, এই কটা পড়লেই হয়ে যাবে। কোন 2টো তোমরা পেয়ে যাবে বাবু। আর গল্প, মানে কবিতা থেকে, কবিতার যখন কবির নাম লিখবে বা লেখকের নাম লিখবে, বানানটা লক্ষ্য করবে। যেই বানান লিখছো সেই বানানটা ঠিকঠাক করবে, হাতের লেখাটা ঠিকঠাক করবে, কাটাকাটি অতিরিক্ত করবে না, 1বার 2বার স্ট্রাইক করতে পারো। 2টো ওয়ার্ডের মধ্যে যেন ঠিকঠাক গ্যাপ থাকে, 2টো লাইনের মধ্যে যেন ঠিকঠাক গ্যাপ থাকে। যদি আরেকটা কোশ্চেন লিখছো, সেখানে প্যারা চেঞ্জ করা, ছোট্ট করে বক্স দেবে, যাতে করে তোমার ওটা বুঝতে সুবিধা হয় যে তুমি আরেকটা কোশ্চেন লিখছো। প্রেজেন্টেশনটা ভীষণ গুরুত্বপূর্ণ। আরো জিনিস খেয়াল রাখবে, যখন কোনো কবিতার লাইন বা গল্পের লাইন লিখছো, সেটাকে কালো কালি দিয়ে লিখবে বা অন্য ডিফারেন্ট কালি দিয়ে লিখে ইনভার্টেড কমার মধ্যে পারলে তলায় দাগ দিয়ে দেবে, এইভাবে করবে। আর
ব্রড কোশ্চেন, কবিতা থেকে 2-3টে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছি, তার মধ্যে থেকেই আসবে স্যার। সে পৃথিবী বদলে গেলেও ওর ভেতর থেকেই আসবে, কারণ ওটা এইভাবেই লেখানো আর ওদেরকে এইভাবে শেখানো। কারণ একগাদা প্রশ্ন যখনই ওরা দেখবে ওরা পড়বে না। আমি চেষ্টা করেছি যে তুমি মুষ্টিমেয় পড়ো, এবং ওইখানে ব্যাচে ওদেরকে আমি অনলাইন স্টুডেন্টদেরকে ওখানে বসে বসে মুখস্থ করাই। আমি নিজে ওদের সঙ্গে মুখস্থ করি, ওরা ওখানে বলে যে স্যার আমার মুখস্থ হয়ে গেছে। কারণ বাড়িতে গিয়ে যেহেতু সায়েন্সে যদি স্টুডেন্টরা থাকে, আমি আশা করছি আপনার যারা অডিয়েন্স তারা ম্যাক্সিমাম সায়েন্সের স্টুডেন্ট, ওদের সময়টা কম। আর আমার অধিকাংশ যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের বলে স্যার ক্লাস করলে আমাদের আর কিছু প্রয়োজন হয় না, কারণ ওইখানে আমি ওটা মুখস্থ করাই, ওখানে লেখাই। আর আনসিন ক্লাস 12দের জন্য রক্ষা কবচ, কারণ আনসিন 10-এর থেকে 100 টাইমস ইজি হয়। জাস্ট ওদের ট্রু ফলস থাকে আর কোশ্চেন আনসার। আনসিনে 10-এ 10 এমনি পাওয়া যায়। গ্রামার আমরা 30টা সেট সলভ করতে বলি ডাফেন্দার থেকে, সেই 30টা সলভ করলে টেস্টের জন্য যথেষ্ট, ফাইনালের জন্য যথেষ্ট। তবুও ফাইনালে যেহেতু টেস্ট পেপারটা বেরোয়, ওটাও আমরা সলভ করে দেবো। হয়তো 50-60টা এদিক ওদিক থাকবে, আমরা করে নিতে পারবো। আর রাইটিং এর জন্য রিপোর্ট রাইটিং ওরা যদি একটুখানি শিখে যায় সেলিব্রেশনাল, সেটা ওরা পারবে। আর অফিসিয়াল লেটার ওদের থাকে অরে, আর প্রেসি থাকে। প্রেসিটা আমরা অ্যাভয়েড করতে বলি, আমরা চাকরির ক্ষেত্রে শেখাই, কিন্তু এই ক্ষেত্রে শেখাতে গেলে ওদের সময়টা নষ্ট হবে। তো এই প্রেসিটা ওরা অ্যাভয়েড করুক। আর অফিসিয়াল লেটার যেমন এডিটোরিয়াল লেটার, কমপ্লেন লেটার, ব্যাংক ম্যানেজারকে, থানায় কোনো ওসি কে, স্কুল টিচারকে, হেড স্যারকে চিঠি, এগুলো ইম্পর্টেন্ট। এগুলো কোনগুলো পড়বে সেটা সবটাই বিস্তারিত বলা রয়েছে। ভয় পাবার কিছুই নেই। তোমরা যদি টেক্সটটা ভালো করে পড়ো, এসএকিউ লেখো, তাহলে ওরা 60 এমনিতেই পেয়ে যাবে। পরীক্ষা মানে আমি আগেও বলেছি যে তোমার গলতি, তোমার কোথায় ফল্টস আছে, ডিফল্টিস আছে, সেটাকে বের করা, যাতে করে ফাইনালে সেই ভুলগুলোকে শুধরে নিয়ে আরো ভালো রেজাল্টের দিকে এগিয়ে যেতে পারো। এইটুকুনি বলার। ভয় পেও না, ভীষণ ভালো পরীক্ষা হবে। এটা এমনি বলছি না, এখন থেকে অল্প অল্প করে পড়ো। ছেলেমেয়েরা কি করে, টেনশনটুকু বেশি করে, কাজটুকু কম। টেনশনটা না করে বইটা হাতে তুলে নাও, দেখবে বেশি সিলেবাস না, এই তো সামান্য কয়েকটা পৃষ্ঠা। 4টে কবিতা পড়তে 4 দিন লাগে। আর এখন তো স্মার্ট দুনিয়া, তুমি গল্পটা কানে হেডফোন লাগিয়ে শোনো না, গোপাল ভাঁড় দেখতে দেখতে তুমি স্যারের ক্লাস করলে, গোপাল ভাঁড়ের পরিবর্তে কানে শুনে নাও। নাটক রয়েছে প্রপোজাল থেকে, প্রপোজালটা তো সবার খুব পছন্দের। আমি যেভাবে চেষ্টা করেছি এন্টারটেইনিং ওয়েতে পড়ানো, সেটা তুমি শুনে নাও, তোমার এমনি ক্লাসেসের প্রতি ভালোবাসা আসবে। ভয় পাওয়ার কিছু নেই। এমসিকিউটা ওরা ওভার কনফিডেন্সে ভোগে এমসিকিউ পেরে যাব। এমসিকিউর জন্য টেক্সটটা খুঁটিয়ে পড়তে হবে, এবং টেক্সটের নিচে যে ওয়ার্ড নোটস গুলো আছে সেগুলোও কিন্তু দেখতে হবে। এই আর কিছু নেই স্যার বলা। স্যারের আশা করি তোমরা অনেকটাই উপকৃত হলে। এবং স্যার যেটা বললেন যে স্যার প্রত্যেকটা ধরে ধরে স্যারের চ্যানেলে আলোচনা করে দেওয়া আছে, তোমাদের এই চ্যানেলের লিঙ্ক থেকে তোমরা স্যারের চ্যানেল ভিজিট করে তোমরা আগের ভিডিওগুলো অবশ্যই একটু দেখে নিও। স্যারের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার মনে হয় তোমরা অনেকটাই মানে ইংরাজির প্রতি ভয়টা আর এই ভিডিওগুলো দেখার পর তোমার আর থাকবে না। স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যার আশা করি ভবিষ্যতে কখনো আপনার মূল্যবান উপদেশ পাবো। অবশ্যই ধন্যবাদ স্যার। অবশ্যই কিন্তু তোমরা স্যারকে সাপোর্ট করবে, একটা অক্লান্ত পরিশ্রমী মানুষ। আর স্যারকে আসবার জন্য আরো একবার ধন্যবাদ জানাই। খুব ভালো লাগলো, এবং আগামীতে অনেক কাজ করব স্যারের সঙ্গে। খুব ভালো থেকো সবাই বাবুরা। নমস্কার।